ওসি সাহেব উপস্থিত আছেন, এছাড়া আমাদের টিআই সাহেব আছেন, পাশে বিআরটি এর আমাদের ভাই উপস্থিত আছেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এছাড়া ফায়ার সার্ভিসের ফাইটার ভাই উপস্থিত আছেন এবং অন্যান্য অতিথি যারা উপস্থিত আছেন, যাদেরকে নিয়ে আজকের আয়োজন। আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমার মনে হয় 2-1 মিনিটের ভিতরে কথা শেষ করা উচিত, কারণ সবার মাঝে যে ধৈর্য ছিল, গরম এবং সময় দুইটা বাড়ার কারণে সেই ধৈর্যের জায়গা অলরেডি শেষ হয়ে গেছে। আপনারা একটু খেয়াল করেন, আমি 1-2 মিনিটের জন্য কথা বলবো। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যটা কি? আজকের যে অনুষ্ঠান, মূল উদ্দেশ্য আপনারা যারা কমিটিতে মানে আসছেন, যারা ভবিষ্যতে দায়িত্ব পালন করবেন, তাদের পরিচিত হওয়া, এটাই তো মেইনলি উদ্দেশ্য। কিন্তু আমরা কথা বলছি বিশেষত সড়ক কিভাবে আসলে চলা উচিত, সড়কে আইন কানুন কি, এইগুলো নিয়ে কথা। কিন্তু এগুলো আপনাদের জানার দরকার, খুব বেশি জানার দরকার। কারণ আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন, সেই বিষয় সম্পর্কে যদি আপনার পুরোপুরি জ্ঞানটা না থাকে, তাহলে কিন্তু আপনি ফিল্ডে কাজ করতে পারবেন না, বরং মানুষের কাছে হাসির পাত্র হবেন। আমি যদি আইন না জানি, মারামারি হলে কোন ধারায় মামলা নিতে হয়, মার্ডার হলে কোন ধারায় মামলা নিতে হয়, একটা মামলা চার্জশিট কীভাবে দিতে হবে, ফাইনাল রিপোর্ট কীভাবে দিতে হবে, এটা যদি আমি না জানি, তাহলে আমার কি প্রফেশনটার কোনো মানে থাকে? মানুষ আমাকে নিয়ে তো হাসাহাসি করবে। তা আপনাদের এই জন্যই ধৈর্য দিয়ে কথাগুলো শোনা উচিত, কারণ আপনারা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আবার পাবলিকের কাছে যাবেন। আপনাদের কাজের উদ্দেশ্যই মেনলি ওইটা। দেখেন, আমি আসিফ ইকবাল এই মুহূর্তে ইউনিফর্ম পরে আছি বলে অ্যাডিশনাল এসপি, কিন্তু আমি যখনই এই ইউনিফর্মটা খুলে বাসায় গিয়ে এটা খুলবো, তখন কিন্তু আমি আপনাদের কাতারে, তখনও কিন্তু আমার দাবি ওইটা, ওই যে আপনাদের নিরাপদ সড়ক চাই না, এই মুহূর্তেও আমি দাবি করতেছি। কিন্তু এই মুহূর্তে আমি সরকারের একটা অর্গানাইজেশনের প্রতিনিধি হিসেবে, কর্মকর্তা হিসেবে আপনাদের সাথে ওইভাবে কিন্তু বলতে পারতেছি না। বিরুদ্ধে যে কথাবার্তাগুলা, যেগুলো ফল্ট আছে, ত্রুটি আছে, আমি তো এটা তখন বলতে পারবো না। কিন্তু যখনই আমি ইউনিফর্ম খুলবো, আপনাদের সাথে সুর মিলিয়ে কিন্তু আমি বলবো যে এইখানে ফল্ট আছে। তো আপনারাই কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করতেছেন, আপনারা পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছেন, এই ধরনের একটা সংগঠনের প্রতিনিধিত্ব করতেছেন। আপনাদের কাছ থেকে আসলে প্রত্যাশা কি, এইটা নিয়ে মহিদুল ভাই আমাকে একবার বলছিলেন যে আমরা সংগঠন হিসেবে কিভাবে চলবো, সেটা নিয়ে একটু কথা বলার জন্য। আসলে আপনারা হলো আমাদেরকে যেভাবে হেল্প করতে পারেন, এখানে যে কয়টা প্রতিষ্ঠান আছে, বিআরটি আছে, আমরা আছি, পুলিশের সাথে সাথে আমাদের প্রশাসন এসিলেন্ট মহোদয় আছেন, এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা উপস্থিত আছেন, স্টেশন অফিসার, এছাড়া আরেকজনের আমি এখানে অনুপস্থিতি খুব বেশি ফিল করতেছি। আপনারা তাকে দাওয়াত দিয়ে দিয়েছিলেন কিনা, আমাদের পুলিশের